হ্যালো বন্ধুরা, সুলতানাস ফ্লেভার সাফারিতে সকলকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি অত্যন্ত মজাদার একটি আলুর স্ন্যাক্সের রেসিপি, যা বড়রা তো পছন্দ করবেই, ছোটরাও খুব মজা করে খাবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যাক। শুরুতেই 5টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিতে হবে। তবে আলুগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে ভাজার পর আলুর যে ক্রাঞ্চিনেস তার থাকবে না। আলু ম্যাশড করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, 4-5টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ মিক্সড হার্বস। এটা কিন্তু অপশনাল, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মেখে একটি খামির তৈরি করে নিতে হবে। এরপর একটি সমতল জায়গায় অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে খামিরটি দিয়ে হালকাভাবে বেলে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারেন। এরপর চারপাশে চেপে চেপে একটি চারকোনা শেপ দেওয়ার চেষ্টা করছি। এখন একটি ছুরিতে অল্প পরিমাণ তেল দিয়ে চৌকো করে কেটে নিতে হবে। শেপগুলো খুব ভারী করা যাবে না, এরকম করার চেষ্টা করবেন, একটু পুরো, তবে খুব বেশি না, ঠিক এরকম। এরপর একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ মিক্সড হার্বস, এটা কিন্তু অপশনাল, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন অল্প অল্প করে পানি ছিটিয়ে ক্রাম তৈরি করে নিতে হবে। একসাথে কিন্তু অনেক বেশি পানি নেবেন না, তাহলে শক্ত দলা পেকে যাবে। কাজটি অত্যন্ত ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে করতে হবে। আমি এখানে যে পরিমাণ ময়দা ইউজ করেছি তাতে 7 থেকে 8টির মতো স্ন্যাক্স বানানো যাবে। সবগুলো বানাতে হলে আমি যে পরিমাণ ময়দা ইউজ করেছি আপনারা তার ডাবল ইউজ করবেন। এখন একটি চালনিতে ক্রামগুলো দিয়ে ভালো করে চেলে এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলো বের করে নিতে হবে। এবার যে ময়দাগুলো বের হলো সেই ময়দাতে পরিমাণ মতো পানি দিয়ে একটি আঠালো মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটি তৈরি হয়ে গেলে আলুর টুকরোগুলো ক্রাম্পে ভালো করে এপিট ওপিট গড়িয়ে কোট করে নিতে হবে। হালকা হাতে এই কাজটি করতে হবে, বেশি চাপ দিয়ে করার প্রয়োজন নেই। ক্রাম্পে গুঁড়িয়ে কিন্তু টুকরোগুলো বেশিক্ষণ রাখা যাবে না। কাজটি কিন্তু সাথে সাথেই করতে হবে এবং সাথে সাথেই ভেজে নিতে হবে। এবার এগুলোকে হালকা গরম তেলে ছেড়ে অল্প মাঝারি আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে উপরটা পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে।
আলুর টুকরোগুলো আমার এক পিঠ ভাজতে আনুমানিক প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগেছে, অর্থাৎ 2 পিঠ ভাজতে প্রায় 7-8 মিনিট সময় লাগবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে নিয়ে একটি বাটিতে তুলে নেব। দেখুন কি পরিমাণ ক্রাঞ্চি হয়েছে, বাইরে থেকে ক্রাঞ্চি আর ভেতরটা একদম নরম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।